রাধে রাধে। আমরা এখন শ্রীকুণ্ডের রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের পরিক্রমা দিতে আসলাম, পরিক্রমা করতে আসলাম। তো অনেক ঠান্ডা পড়ছে, আপনারা থাকবেন, সবাই দর্শন করতে আসবেন এবং আমার সাথে জুড়ে থাকবেন। ইউটিউব চ্যানেলে সন্তোষ দাস ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের নাম এসটি দাস। এখন আমরা যাব গোপীনাথ মন্দিরে। শ্রী গোপীনাথ জিউ খুব সুন্দর অপারূপ ওনার দৃশ্য, ওনার যে মহিমা খুব অপারূপ। এইখানটায় মানে ভিতরে যাওয়ার অতটা ইয়ে নাই, গ্রিল লাগানো থাকে বাইরে, তাই আমি বাইরে থেকে জুম করে দেখালাম শুধুমাত্র আপনাদের জন্যই। সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। রাধাকুণ্ডের সমস্ত মন্দির দেখাবো, আপনাদেরকে দর্শন করাবো। ওই দিন শুধু রাধাকুণ্ড সুন্দর দেখছিলাম, পুরা কুণ্ডে মন্দির আছে। তারপরে আমরা আছি গোপীনাথ মন্দিরে, বুঝতে পারছেন। এখন আমরা যাচ্ছি জন্য মাতা পরিক্রমা করতে। চলো। জাহ্নবী মাতা এবং দাদু স্বামীজি গোপীনাথজি দর্শন করে এখন আসলাম আমরা গোবিন্দ দেব দর্শন করতে। এই গোবিন্দ দেব হলেন, ইনিও খুব অপারূপ, না দর্শন করা অনেক সৌভাগ্যের ব্যাপার। দর্শন করুন সকলে। এখানেও সেরকম লাইটিংয়ের অনেক, তাই আমি অনেক অসুবিধা হয়েছে আমার ভিডিওটা নেওয়ার সময়টা। আর আমার হাতটা খুব কাঁপছে। যাচ্ছি হলো জিব্বা মন্দিরে। সেই জিব্বা মন্দির, যে জিব্বা মন্দির যে আমাদের যে গিরিরাজ মহারাজ, যে গিরিরাজ পর্বত ওনারই এক অঙ্গ পড়েছেন, যে এটা হলো জিব্বা মন্দির, যে এটা হলো জিভটা পড়েছেন এখানটায়। অনেক অনেক বাবাজি মহারাজেরা বলেন যে এটা হলো গিরি মহারাজের জিভ। যিনা যে বাবারা এবং বৃদ্ধ বাবারা, বৃদ্ধ মায়েরা যে পরিক্রমা দিতে পারেন না, এইখানে সারা। এখন যাচ্ছি হলো জগন্নাথ মন্দির, যে কুণ্ডের পাশে আছেন, যে জগন্নাথ দেব বলরাম সমুদ্র আছেন, ওইখানটায় আসলাম দর্শন করতে। এইখানেও সেই অবস্থা, গ্রিল লাগানো, তাই আমি অনেক চেষ্টা করে বাইরের থেকে জুম করে দেখালাম দুই সাইড থেকে। পরে এখন আমরা আসলাম মদন মোহন মন্দির। এটা হলো আমাদের শ্রী প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজের একটা আশ্রম, কুণ্ডের ললিতা কুণ্ডের পাশে। এই আশ্রমের ঠাকুরগুলো কত সুন্দর, কত সৌন্দর্য রয়েছে, আশা করি দেখছেন সকলে। খুব সুন্দর, অনেক অপারূপ। এবার আসলাম ললিতা কুণ্ডে। যে ললিতা কুণ্ড হলো এটা, এখানটায় একটুখানি 2-4 মিনিট হলো বসতে হয়, 2-4 মিনিট না হলে 2-4 সেকেন্ড হলো বসতে হয়।
সময় মানে 1-2 মিনিটের জন্য বসতে হয়, কারণ যখন এখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণ রাধার সমাধি আমাদের এখানটায় পরিক্রমা করে আসতেন বা লীলা করে আসতেন, তখন এখানটায় বসে একটু বিশ্রাম করতেন। ললিতা সখী যে অষ্টা সখী আছেন সকল মিলে আমরা এখানে 2 মিনিটের জন্য বিশ্রাম নিই। তারপরে এবার যাবো আমরা দামোদর মন্দিরে। হলো দামোদর মন্দিরে, দামোদর মন্দির বলতে রাধা দামোদর জীব গোস্বামী পাদের ভজনস্থলী। এটা জীব গোস্বামী পাদে পূজা করতেন রাধা দামোদর জিউকে। দর্শন করুন রাধা দামোদর জিউ, এবং পাশে আছেন জীব গোস্বামীজি। এখন ইনি হলো জীব গোস্বামী পাদ, ভিতরে যায়নি, ইনারও সেই দরজা লাগানো আছে। এখন যাওয়া হলো রাধারানী এবং রাধা দামোদর জিউর কাছে। চলো রাধা দামোদর জিউ দর্শন করুন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এখানে বিশ্রাম করছিলেন যখন রাধাকুণ্ড দর্শন করতে আসলেন। এখানটায় অনেক ধান গাছ ছিলেন, ধান ছিলেন, তো এই জায়গাটায় উনি বসে বিশ্রাম করছিলেন। সকল ভক্তবৃন্দদেরকে নিয়ে এখানটায় সম্মিলন করছিলেন যে কীভাবে এবং কুণ্ড স্থাপন করা যায় পুনরায়, সেটাই। সোজাসুজি চলে আসলাম মহাপ্রভুর বৈঠক থেকে সোজাসুজি নিতাই গৌর মন্দিরে। এই নিতাই গৌর মন্দির অনেক পুরানো মন্দির, অনেক ভালো সুন্দর মন্দির, সুন্দর নিতাই গৌর আছেন, অনেক লাইটিং পড়ে চোখের মধ্যে, মানে তাই আমি নিজের এটাকে বন্ধ করে দিলাম ফোনের। দর্শন করুন। জয় রাধে। জয় রাধে। আমাদের পরিক্রমা সম্পন্ন হয়ে গেল। জয় রাধে। পরিক্রমা কাটছে আমাদের মহারাজজি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং ফেসবুক পেজ রয়েছে যার নাম হলো ST দাস। ওই ফেসবুক পেজে গিয়ে সবাই একটু ফলো করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার এই পুরো পরিক্রমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন সকল।